হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তো আমি চাই তোমরা সবাই ভালো থাকো। তো আমি একটা ছোটোখাটো ভিডিও বানাচ্ছি। তো তোমাদের কাছে কিছু কথা বা কিছু জিনিস আমি শেয়ার করতে চাই। তা সেটা হলো, আমি কি কাজ করি বা না করি তোমরা কেউ কিছু জানো না। তো আমি ছোটোখাটো রিলস বানাই, দেখেছো হয়তো। তো আমি যে কাজটা করি একদমই তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এইটা আমার এমনি প্লেন মেশিন, এটা আমি সেলাই করি। আর এখানে যে কাটিং করা আছে, ব্লাউজ চুড়িদার সব কাটিং করা আছে। আর এটা পিকো মেশিন, এটা দিয়ে পিকো করি শাড়ির ধারগুলো। তো এখানে এটা ওটা জিনিস রাখা হয়ে যায়, আবার গুছাতে হয়, এসবই করি। আর আমার এই যে জায়গাটা খুবই ছোট্ট, যাই হোক। আর এটা দরজাটা ঘরের ভেতরে যাওয়ার, মানে ভেতরে যাওয়া যাবে ঘরের ভেতরে। আর এটা যে বাইরের দরজা, এটা দিয়ে সবাই কাস্টমাররা যাওয়া আসা করে। আর এখানে এই যে জিনিস রাখা আছে সব দিয়ে যায় তৈরি করার জন্য, এখানে রাখি। আর এখানে এই যে রেডি করে রাখি মালগুলো, যে আসে আবার প্যাকেটে ভরে দিয়ে দিই। এই যে চেয়ারটা ভর্তি পুরো, কেউ এলে বসতেও দিতে পারি না, আবার সরাতে হয়। খুবই ছোটো জায়গা, এর মধ্যেই এদিক ওদিক করে কাজ করি বন্ধুরা। তো বন্ধুরা, এই যে সালোয়ার পিস, এই সালোয়ার পিসগুলো আমি বিক্রি করি। এই পিসগুলো আমার কাছে কেনে, আবার আমার কাছেই বানাতে দিয়ে যায়, ওই জন্য আমি পিসগুলো রাখি। আর এইখানে সব জিনিসগুলো সব রাখা আছে, সব বানাতে দিয়ে গেছে। আর এই দিকে রাখি বানিয়ে, মানে বানানোর পরে এখানে রাখি। আর এই চেয়ারের ওপরে এগুলো সব মাল, এগুলোও বানানো হয়ে গেছে। চেয়ার তো সবসময় আমার চেয়ার ভর্তি থাকে, কেউ এলে বসতে দিতে পারি না, আবার নামাতে হয়, কেননা আমার দোকানটা খুবই ছোট, দেখতে পাচ্ছ। তো সব দিকে জিনিস ছিটানো, আবার গুছাই, এই করেই আমার দিনটা চলে যায়। যাই হোক, তো এই দোকানটা অ্যাকচুয়ালি দোকান আমার ছিল না আগে, একটা আমার হাজব্যান্ড ব্যবসা করতো, সেই ব্যবসা হিসাবে এখানে ছোটোখাটো কিছু মাল রাখতো, তার জন্য এটা করা হয়েছিল। তো এটা আমার অ্যাকচুয়ালি দোকান বলে দোকান করিনি, তো এটা আমার হাজব্যান্ড একটা ব্যবসা করতো, নিয়ে ওই ব্যবসা হিসাবে তখন এই ছোটো একটা দোকানের মতো করেছিল। তো ওই ব্যবসাটা বন্ধ হয়ে যায়। যাই হোক, নিয়ে আমি যখন সেলাই শিখলাম তখন ভাবলাম তাহলে এই জায়গাটা যখন পড়েই আছে তখন আমিই করি, দিয়ে সেই হিসাবেই মেশিন টেশিন কিনে আমি এখানে কাজটা শুরু করলাম। তো বন্ধুরা, তোমাদের আশীর্বাদে আমার প্রতিদিন খুব ভালো কাজ হয়, আমি একদিনও বসে থাকতে পারি না। সকালে 11টার সময় দোকান খুলি আর বন্ধ করি 1:30 2 বেজে যায়, তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে একটু রেস্ট করি, আবার বিকেল 5:30 6টার মধ্যে খুলি, আবার রাত্রি 9টায় বন্ধ করি প্রতিদিন। তো এটাই আমার ডেলি কাজ। আরও আমি কিছু কাজ করি, সেটা আমি শেয়ার করব। একটু বলে রাখি যে আমি একটা কোচিং করেছি, সেটা হলো আমার বাড়ির একটু কাছেই, খুব দূরে নয়। তো আমি একটা কোচিং করেছি, ওখানে কাটিং এবং সেলাই শেখায়। তো আমার স্টুডেন্ট আছে মোটামুটি বন্ধুরা, ওখানে কোচিংয়ে শেখে 7-8 জন শেখে। আবার আমার বাড়িতেও 2 জন শিখতে আসে, এইটুকু জায়গার মধ্যেও কিন্তু আমি 2 জনকে শেখাই। তো তারা আসে আবার হাট গোবিন্দপুর থেকে, মানে এতটা দূর থেকে, ওই জন্য ওরা কোচিংয়ে অ্যাটেন্ড করতে পারে না, কেননা ওদের টাইমটা হাতে খুবই, মানে একদিন টাইম দিতে পারে, 2 দিন পারে না। তার জন্য ওদেরকে আমাদের একটু বেশি সময় শেখাতে হয়, মানে 2 দিনেরটা 1 দিনে শেখাতে হয়, তার জন্য ওরা বাড়িতেই শেখে। তো ওটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে যেটা দেখালাম এইটুকু নিয়েই আমি থাকি। তো যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করো, লাইক করো, ফলো করো, আর পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। দরকার হলে অবশ্যই কমেন্ট করো, আমি হেল্প করবো যতটা পারবো। টাটা, আজকে রাখি, আমি কাজে বসি, আবার পরে ভিডিও করে তোমাদেরকে আমি শেয়ার করবো।